ওরে ভাই রে ভাই, এটাই শাকিব খান, এটাই শাকিব খানের পাওয়ার। একেবারে রেকর্ড ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছে ভাই রে ভাই। মাথা নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশের সিনেমার ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ সিনেমা ছিল শাকিব খান এবং ইধিকা পালের প্রিয়তমা। সেই প্রিয়তমার রেকর্ডকে ভেঙ্গে চুরে দুমড়ে মুচড়ে একেবারে উড়িয়ে দিয়েছে শাকিব খানের তুফান সিনেমাটি। ভাই কেন বলছি এই কথা? এই কথাটি বলার পেছনে কারণ রয়েছে। এখন তো আবার কিছু কিছু বাঙালি এসে বড় বড় গলায় এসে লেকচার মারবে শাকিব খানের প্রিয়তমার সেই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। সেই রেকর্ডকে একেবারে ভেঙ্গে চুরে রীতিমতো দুমড়ে মুচড়ে উড়িয়ে দিয়েছে শাকিব খানের তুফান সিনেমাটি। দেখেন, শাকিব খানের তুফান সিনেমাটি যেভাবে সাড়া ফেলেছে, ঢাকার ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে প্রিয়তমার রেকর্ড ছিল প্রথম সপ্তাহে, মানে এক সপ্তাহের আয় ছিল প্রায় 37 লক্ষ টাকা। কিন্তু সেই রেকর্ডকে শাকিব খানের তুফান তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। রীতিমতো প্রথম সপ্তাহে, এক সপ্তাহে তুফান সিনেমাটি 41 লক্ষ টাকা গ্রস কালেকশন করেছে। তাহলে ভাবতে পেরেছেন তুফানের দম কতটুকু? তুফান তো ওই নাটকবাজি সিনেমা না ভাই, তুফান একটা কমার্শিয়াল সিনেমা। যেই সিনেমাতে রায়হান রাফি একেবারে রেকর্ড পরিমাণে গ্রস কালেকশন করে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি হিট সিনেমা হতে চলেছে শাকিব খানের একমাত্র তুফান সিনেমাটি। প্রত্যেকটি সিনেমাই শাকিব খানের, আমরা কোনো সিনেমাকে ছোট করে বলছি না। কিন্তু কিছু কিছু মানুষের কারণে কিছু কিছু মানুষ নিজেকে অনেক বড় পর্যায়ের মানুষ ভাবে। ভাই, সৃষ্টিকর্তা কখন কাকে কোন পর্যায়ে নিয়ে যাবে আপনি ভাবতে পারবেন না। রীতিমতো আপনি থমকে যাবেন। তারও একটি জলজান্ত প্রমাণ শাকিব খানের তুফান সিনেমাটি। প্রথম অবস্থায় প্রিয়তমা তৈরি করার পরে কেউ বুঝতে পেরেছিল না, কেউ ভাবতেও পেরেছিল না যে প্রিয়তমার থেকেও রেকর্ড ব্রেক করবে অন্য কোনো সিনেমা। শাকিব খানের সিনেমা, কিন্তু কেউ ভাবতেও পারেনি, চিন্তাও করেনি যে শাকিব খানের এই সিনেমাকে কেউ ব্রেক করতে পারবে। তবে সেই রেকর্ডকে, সেই ধাঁচকে, সেই চিন্তা ভাবনাকে রীতিমতো সবকিছু উড়িয়ে দিয়েছে তুফান সিনেমাটি। তুফান সিনেমা নিয়ে প্রথম সপ্তাহে যে গ্রস কালেকশন করেছে, রীতিমতো আরো কিছুদিন যাক, দ্বিতীয় সপ্তাহ যাক, তৃতীয় সপ্তাহ যাক, চতুর্থ সপ্তাহ যাক, এই সিনেমাটি যখন 1 মাস সিনেমা হলে চলবে, তখন এই যে ইন্ডাস্ট্রির হিট, এখনই ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে তুফান সিনেমাটি, তারপরে দেখবেন আসল খেলাটা কোথায়। আপনি একটা সিনেমা বানাবেন, আপনি যে চিন্তা ভাবনা করে সিনেমা বানিয়ে রেখেছেন, বর্তমান সময়ে যে চিন্তা ভাবনা আপনার চলছে, আগামীকাল, 5 দিন পর, 1 সপ্তাহ পর, 1 বছর পরে সেই চিন্তা ভাবনা কিছুই না। মানে তার থেকে বড় চিন্তা ভাবনা করে অন্য কেউ দেখেন রেডি হয়ে বসে আছে। তারও একটি জলযন্ত্র প্রমাণ রায়হান রাফি। তিনি যেই সিনেমা শাকিব খানকে নিয়ে গল্প লিখেছিল, সেই গল্পের একমাত্র নায়ক শাকিব খান। তিনি বারবার বলে যে শাকিব খান ছাড়া এই গল্পে অভিনয় করা এতটা ভয়ঙ্কর অভিনেতা বাংলাদেশে আর নাই। তাহলে শাকিব খানকে তিনি কাস্ট করেছিল সেজন্যই যে একের পর এক রেকর্ড শাকিব খানই গড়তে পারে। শাকিব খানকে নিয়ে তুফান দিয়ে প্রত্যেকটা রেকর্ড আমি ভেঙে দিতে চাই, সেটা প্রমাণ করে দিয়েছে রায়হান রাফি। রায়হান রাফির মতো একটা দুর্ধর্ষ পরিচালক, রায়হান রাফির মতো একটা চিকন বেনের পরিচালক বাংলাদেশে দরকার। যেই তুফান সিনেমা শুধু বাংলাদেশে না, 28 তারিখে যখন ইন্টারন্যাশনালি সারা বিশ্বে রিলিজ করা হবে, তখন দেখবেন রায়হান রাফির তুফানের ক্রেজ সারা বিশ্বে কতটুকু তুলেছে। আমি একটা কথা বারবার বলছি, তুফান বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের সিনেমা হয়ে যখন ইন্টারন্যাশনালি মাঠে খেলবে, তখনই আপনারা বুঝতে পারবেন যে রায়হান রাফির দম কতটুকু। তখনই বুঝতে পারবেন যে বাংলাদেশের একমাত্র প্লেয়ার শাকিব খান, যিনি ইন্টারন্যাশনালিও খেলতে পারে বাংলাদেশের সিনেমা নিয়ে, বাংলাদেশের নায়ক হয়ে। তো এখন একটা কথাই বিদ্যমান, যে আপনি যদি কাউকে সম্মান করেন, সেই সম্মানটুকু আপনার সারা জীবন থাকবে। আর যদি আপনি কাউকে ছোট করে কথা বলেন, তাহলে একজন আছে সেই ছোট করে কথা বলার বিপরীতে আপনার রেকর্ড, আপনার সকল কিছুর উপরে আরেকজনকে তুলে দেবে। কথায় আছে না, হিংসায় পতনের মূল। ঠিক এই হিংসাটা যখন আপনি ছাড়তে পারবেন, তখনই আপনি বড় হবেন। ঠিক বাংলাদেশের প্রত্যেকটা পরিচালক প্রযোজককে এই বিষয়টা মেনে একজনকে সম্মান করা, একজনের সিনেমাকে ভালো বলা, একজনের সিনেমাকে প্রশংসা করা, একজনের সিনেমা তৈরির ক্ষেত্রে তাকে আরো প্রায়োরিটি দেওয়া এবং তাকে উৎসাহ দেওয়া বাংলাদেশের প্রত্যেকটা সিনেমার পরিচালক এবং প্রযোজকদের দরকার। আপনি একটা সিনেমা বানিয়ে যে বড় পরিচালক হয়ে যাচ্ছেন, বড় মানুষ হয়ে যাচ্ছেন, সেটা ভুল ধারণা। আপনার থেকেও বড় চিন্তা ভাবনা করে কেউ বসে আছে, সেটাই রায়হান রাফি করে বসেছিল। এতদিন পরে তুফান সিনেমাটি দিয়ে তিনি আবারও প্রমাণ করে দিয়েছে যে ইন্ডাস্ট্রির একমাত্র সিনেমা প্রিয়তমা রাজকুমার প্রত্যেকটি সিনেমার রেকর্ড ব্রেক করে তিনি দেখিয়ে দিয়েছে
তুফান ইন্ডাস্ট্রির সেরা হিট সিনেমা। এই তুফানের পরবর্তীতে আবারও তুফান 2 যখন আসবে, আরো বড় কিছু চিন্তা ভাবনা করে রেখেছে রায়হান রাফি। এটাই শাকিব খানকে নিয়ে তার স্বপ্ন ছিল যে একদিন তিনি সাকিবিয়ানদেরকে দেখিয়ে দেবে যে এই শাকিব খানকে নিয়ে রায়হান রাফি কি করতে পারে আর না পারে। এটা এখন সময়ের প্রমাণ যে প্রিয়তমা এত বড় ইন্ডাস্ট্রি হিট সিনেমা হওয়ার পরে সারা বিশ্বে যে ব্যবসা করেছে, সেই প্রিয়তমা সিনেমার এক সপ্তাহের রেকর্ডই তুফান সিনেমা ভেঙে দিয়েছে। কোথায় 37 লক্ষ, কোথায় 41 লক্ষ, তাহলে 8 দিন পড়ে আছে। 8 দিন পড়ে আছে শাকিব খানের তুফানের খেলাটা এখনো শেষ হয়নি। তুফান এখনো খেলে যাবে সারা মাস ব্যাপী। যারা গলাবাজি করতো তাদের গলাটা কমে গেছে, তাদের গলার স্বর কমে গেছে, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এভাবেই বাংলা সিনেমা যদি একের পর এক ধামাকা দিয়ে একজনের উপরে যদি আরেকজন উঠতে পারে, ইন্ডাস্ট্রি হিট হবে। ইন্ডাস্ট্রি একদিন মাথা উঁচু করে দাঁড়াবে, সেটার একজনই ব্যক্তি শাকিব খান। এই শাকিব খানকে নিয়ে আপনাদের সবকিছু করতে হবে, শাকিব খান ছাড়া আপনাদের উপায় নাই। সেজন্য আমি বলবো প্রত্যেকটা পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনয় শিল্পীদের একসাথে কাঁধে কাঁধ মিলে, কেউ বড় করে বড় গলাতে বলবেন না, হিংসা করে বলবেন না, নিজের অহংকার দেখে বলবেন না আমি সিনেমায় অভিনয় করবো না। সবাই কাঁধে কাঁধ মিলে যদি কাজ করেন, অবশ্যই একজনের রেকর্ড আরেকজন ভাঙতে পারবেন। আর এভাবে আমাদের ইন্ডাস্ট্রি শাকিব খানের হাত ধরে বড় পর্যায়ে চলে যাবে, আবারও আলোর মুখ দেখবে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি। তো ভাই কথা একটাই, একজনের রেকর্ড আরেকজন ভাঙার জন্য তৈরি হয়ে থাকে। তো প্রিয়তমার রেকর্ড যে তুফান ভেঙে দিল, এই বিষয়টি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।